হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। এখানে আজকে আমি ওল এনেছি। ওল না সেদ্ধ না বাটা করে আমি দুর্দান্ত একটা ওলের নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ওলটা দেখো, প্রথমে এইভাবে কেটে আমি পরিষ্কার করে নিয়েছি, তারপর আমি ধুয়ে নিয়েছি। এরপর এখানে আমি একটা গেটার নিয়েছি, এই গেটারের সাহায্যে ওলটা আমি গেট করে নেব। তোমরা যতটা পারবে এইভাবে কিন্তু একদম মিহি গেট করে নেবে। ছোটো গেটার দিয়ে করে দিয়ে তোমরা ইচ্ছে করলে কিন্তু বড় গেটার দিয়েও করে নিতে পারো। আমি এই দুটো ওলে এইভাবে গেট করে নিচ্ছি। এই দেখো, এইরকম গেট করলে কিন্তু একদম ছোট ছোট করে গেট হয়ে যাচ্ছে। আমরা প্রতিদিন এক রকমের ওলের ঝোল না খেয়ে একদিন কিন্তু অন্য রকমের ওল রান্না করা যায়। অনেকে ওল পছন্দ করে না, এইভাবে রান্না করে দেবেন, তারাও কিন্তু খুব পছন্দ করবে। সুন্দর, এখানে সব ওলটা গেট করে নিয়েছি। এবার এই ওলটা আমি এক সাইডে রেখে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, 1 চামচ সাদা সর্ষে নিয়েছি। এই সর্ষের পরিবর্তে তোমরা কিন্তু কালো সর্ষেও নিয়ে নিতে পারো। এবার এই সর্ষের মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নিলাম, আর একটু হলুদ নিয়েছি। অনেকে বলে এমনি সর্ষে বাটলে তেতো লাগে, একটু হলুদ ও লবণ দিয়ে সর্ষেটা বাটবেন, একদম তেতো লাগবে না। এবার এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কার ঝালেই কিন্তু ওইটা খেতে দুর্দান্ত লাগবে। এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা ঝাল হবে। এর সাথে 2 কোয়া আদা নিয়েছি। এখন সব কিছু একসাথে পাটায় বেটে নিয়ে আসবো। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি সর্ষের তেল নিলাম। প্রথমে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখানে 2টো শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, চামচ কালো জিরা সম্বাদ দিয়েছি। 1 সেকেন্ড আমি ভেজে নেব। শুকনো লঙ্কা কালো জিরাটা 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এখানে এবারে গেট করা ওলটা আমি এর মধ্যে নিয়ে নিই। নিরামিষ রান্না করা, যারা পেঁয়াজ রসুন খাবে তারা কিন্তু এর মধ্যে একটু রসুন সম্বাদ দিয়ে নিতে পারে। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম। পুরো রান্নার লবণটা কিন্তু এখন নিয়ে নিয়েছি। এর সাথে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। হলুদ ও লবণ এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর মিডিয়াম আগুনে রান্না করতে হবে, কারণ খুব জোরে আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে কিন্তু ধরে যেতে পারে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এখানে সামান্য একটু জল দিলাম। যেহেতু আমি কাঠে রান্না করছি, কাঠে আগুনের তাপ কিন্তু একটু বেশি থাকে, তাই এই জল দেওয়াতে নিচে দিয়ে কিন্তু ধরে যাবে না। এখন জলের সাথে সব কিছু আবার একবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব। জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এর মধ্যে একটা মশলা তৈরি করে নেব। আর একটা উনানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে 1/2 চামচ আমি জিরে নিয়েছি। 1/2 চামচের থেকে কম কালো সর্ষে নিয়েছি। ইচ্ছে করলে তোমরা সাদা সর্ষেও কিন্তু নিতে পারো। এবার সর্ষে ও জিরেটা এইভাবে অনবরত নাড়তে হবে মিডিয়াম আগুনে। আমি 1 মিনিট ভেজে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এখন গরম গরম কিন্তু এটা বাটবো না, এটা ঠান্ডা হলে পাটার মধ্যে আমি বেটে নেব। 4 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি দেখাচ্ছি হাতে নিয়ে। এই দেখো, একদম ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর একবার একটু নেড়ে চেড়ে নেবো, নাহলে নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এখানে আমি যে মশলাটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। এখন এই মশলাটা এই ওলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন আমি আর জল দেবো না, জল ছাড়াই কিন্তু এই ওলটা রান্না করবো, কারণ ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে পুরো কাঁচা লঙ্কা ঝাল দিয়েছে, তোমরা ইচ্ছে করলে শুকনো লঙ্কাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় শুকনো লঙ্কা সবসময় না ব্যবহার করে কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে রান্না করতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখন আরও 2 থেকে 3 মিনিট এইভাবে নেড়ে চেড়ে নেবো, আর কিন্তু ঢাকা দেবো না। এখানে 3 মিনিট নেড়ে চেড়ে নিয়েছে। দেখো ওলটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এই জায়গায় দেখো সামান্য একটু মিষ্টি দিলাম। মিষ্টি না দিলে কিন্তু এর স্বাদটা ব্যালেন্স হবে না। এবার চিনিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 1 মিনিট এইভাবে রান্না করে নেবো। আর এখন কিন্তু মিডিয়াম আগুন দিতে হবে, খুব জোরে আগুন দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। এর মধ্যে স্পেশাল মশলাটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, এডিট করতে গিয়ে দেখি সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এই স্পেশাল মশলাটা এর সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেবো। আজকে খুব সাধারণভাবে এই ওলটা রান্না করলাম। অনেকে তো ওল আনলে কীভাবে রান্না করবেন বুঝতে পারেন না, এইভাবে একবার ট্রাই করবেন, গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। আজকে আমি যেইভাবে এই ওলটা রান্না করলাম, আপনারা যদি সেইভাবে রান্না করেন তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো ওলটা হয়ে গিয়েছে। এবার নামানোর আগে এই জায়গায় দেখো আমি একটা লেবু নিয়েছি, মানে একটা লেবু 4 ভাগের 1 ভাগ নিয়েছি। এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম।
এখন আমি লেবুর রসটা এর সাথে নেড়ে মিশিয়ে নেব। রসটা মিশিয়ে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। ওলটা নামিয়ে নিয়েছি, আর এরকমভাবে গরম ভাতের সাথে কিন্তু এক থালা ভাত নিমিশে খেয়ে নেবে। অনেকে ওল পছন্দ করে না, এইভাবে রান্না করলে কিন্তু বলবে বারবার এইভাবেই রান্না করার জন্য। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।